আসুন কল্পনা করি রাতের আকাশে চাঁদ নেই, কিন্তু আলো ঠিকই আছে। কারণ আকাশে ঝুলছে একটা কৃত্রিম চাঁদ। অবিশ্বাস্য শোনালেও চীন সত্যিই এমন একটা প্রকল্প নিয়ে কাজ করছে। এটা কি বিজ্ঞান নাকি শুধুই গুজব? চলুন আজ জানি সেই রহস্য। আসসালামু আলাইকুম, স্বাগতম ডিভি স্টোরিতে। আজ আমরা জানবো চীনের কৃত্রিম চাঁদ প্রকল্পের পেছনে আসল সত্যটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই তুলে ধরছি পৃথিবীর অজানা সব রহস্য। তো চলুন শুরু করা যাক। চীন 2018 সালে ঘোষণা দেয় তারা 2020 সালের মধ্যে মহাকাশে একটি কৃত্রিম চাঁদ পাঠাবে। এই চাঁদ আসল চাঁদের মতো না, তবে এটি পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে আলো ফেলতে পারবে। চীনের দাবি ছিল এই কৃত্রিম চাঁদ পাঠালে শহরের রাস্তায় আর লাইটের প্রয়োজনই হবে না, অর্থাৎ বিদ্যুৎ বাঁচবে, শহর থাকবে আলো ঝলমলে। আর তা হবে একবারে এই টেকনোলজির মাধ্যমে। এই চাঁদ আসলে একটি উজ্জ্বল স্যাটেলাইট, যেটি আয়নায় আবৃত থাকবে এবং সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীতে পাঠাবে। এই কৃত্রিম চাঁদের প্রকল্পটি চালাচ্ছেন চীনের একটি প্রতিষ্ঠান, যার নাম সেংডো এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রো ইলেকট্রনিক সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট। তারা জানিয়েছেন এই কৃত্রিম চাঁদ আসলে চাঁদের চেয়ে 8 গুণ বেশি উজ্জ্বল হবে। এটি 500 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে আলো দেবে। বিজ্ঞানীরা বলেছেন এই ধরনের কৃত্রিম আলো প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে পারে। রাতের প্রাণী, উদ্ভিদ ও মানুষ সবাই রাতের অন্ধকারে অভ্যস্ত। যদি চাঁদের আলো কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয় তবে এর পরিবেশগত ক্ষতি হতে পারে। আর তাছাড়া এই ধরনের স্যাটেলাইট বানানো, মহাকাশে পাঠানো ও ঠিকভাবে আলো নিয়ন্ত্রণ করা প্রযুক্তিগতভাবে খুবই জটিল। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী এই কৃত্রিম চাঁদের ব্যাস হবে প্রায় 30 ফুট। এটি আকাশে থাকবে নির্দিষ্ট উচ্চতায় এবং এটি আয়নার মতো কাজ করবে। সূর্যের আলো এতে পড়ে পৃথিবীর নির্দিষ্ট অংশে প্রতিফলিত হবে। এর আলো হবে নরম ও সাদা, যেন রাতের চাঁদের মতোই মনে হয়। তবে এখনো তারা কোনো ফাইনাল ছবি বা ভিডিও প্রকাশ করেনি, তাই অনেকেই ভাবছেন এটা হয়তো কেবল পরিকল্পনা মাত্র। অনেক আন্তর্জাতিক মিডিয়া যেমন সিএনএন, বিবিসি এবং ফরবেস এই খবর কভার করেছিল। তবে পরবর্তী সময়ে চীনের পক্ষ থেকে প্রকল্পের কোনো আপডেট আসেনি। কিছু গবেষক মনে করেন এটা হয়তো ছিল এক ধরনের প্রচার কৌশল, যা চীনের প্রযুক্তিগত অগ্রগতি দেখানোর জন্য ব্যবহার করা হয়েছিল। আবার অনেকে বলছেন প্রকল্পটি গোপনে এখনো চলমান, তাই তারা কোনো তথ্য প্রকাশ করছে না। বর্তমানে পৃথিবীর অনেক দেশ স্পেস টেকনোলজি নিয়ে কাজ করছেন। কৃত্রিম আলো, সোলার স্যাটেলাইট, স্পেস মিরর এসব এখন আর সিনেমার কল্পনা না। তবে চীনের কৃত্রিম চাঁদ এখনো বাস্তবতার চেয়ে বেশি রহস্যের মধ্যেই রয়ে গেছে। আমরা এখনো নিশ্চিত নই এই চাঁদ একদিন সত্যিই আকাশে দেখা যাবে নাকি এটা চিরকাল একটা গুজব হয়েই থেকে যাবে। আপনার কি মনে হয় চীনের কৃত্রিম চাঁদ সত্যি হবে নাকি এটা আসলেই গুজব? তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিনই তুলে ধরছি পৃথিবীর অজানা সব রহস্য। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী রহস্যে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।